স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। কিরে জয়িতা, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? কথা বলছিস না কেন? একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? অন্ধকার দেখছি। এই অন্ধকারের সাথে আমার দারুণ মিল। দেখ, তাকিয়ে দেখ, কত গভীর অন্ধকার। আর এই অন্ধকারের মাঝে একটু একটু শহুরের আলো। গ্রাম হলে তাও দেখা যেত না। আমি জানি জয়িতা, তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু জানিস আমার না কেন যেন মনে হয় খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না তানিয়া। সৌম্য আমাকে ডিভোর্স লেটারে সই করে পাঠিয়ে দিয়েছে। এখনো কিছু ঠিক হওয়ার আশা করছিস তুই? হ্যাঁ, তারপরও আমি আশা করি, কারণ আমি জানি না, আমার কেন যেন মনে হয় সৌম্য ভাই ইচ্ছে করে ডিভোর্স পেপারে সাইন করেনি, তাকে কেউ জোর করে সাইন করিয়েছে। যেভাবেই হোক, সৌম্য ডিভোর্স পেপারে সই করেছে, এটাই সত্যি। এখন শুধু আমি একটা সই করে দিলেই সব শেষ। চিন্তা করিস না তানিয়া, আমি ঠিক আছি। কতটুকু ঠিক আছে সেটা আমি দেখতে পাচ্ছি। বস, এখানে বস। এইভাবে রাত জেগে জেগে এসব আজে বাজে কথা চিন্তা করলে হবে? একটু শক্ত হ, কান্নাকাটি করিস না। স্যার, এটা কি করতেছেন আপনি? স্যার স্যার বিশ্বাস করেন, ওই অস্ত্র আমার না স্যার, আমি কিচ্ছু করি নাই। স্যার আমার স্যার 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 আমার কথাটা আপনি একবার বিশ্বাস করেন স্যার। ম্যাডামের কথা আপনি দেখলেন না, ম্যাডাম পর্যন্ত আমার বিশ্বাস করছে। স্যার আপনি যদি আমার বিশ্বাস না করেন, স্যার স্যার আমার একটু বিশ্বাস করেন স্যার। স্যার আপনার সাথে আলাদা একটু কথা কই স্যার।
বাবা আর বড় ভাই সালাম করো। থামো সৌম্য, তোমার এত বড় সাহস হলো কি করে? আমি সরি। সরি বললে তো হবে না, তুমি এক্ষুনি এই মেয়েকে ওর বাপের বাড়িতে দিয়ে আসো। মা কোনোদিনই জয়িতাকে মেনে নিতে পারেনি। জয়িতা যা যা করেছে মা তা কোনোদিনই ভালো চোখে দেখেনি। জয়িতাকে কোনোদিন সহ্য করতে পারেনি। নাও, অস্ত্রটা খুব সাবধানে রেখো। পুলিশ কিন্তু যে কোনো সময় আবারও তোমাকে অ্যারেস্ট করতে আসতে পারে। জুলফিকারের জন্য মা এত কিছু করছে কেন? কেন জুলফিকারকে সেভ করার জন্যে মা নিজের কাছে জুলফিকারের অবৈধ অস্ত্র লুকিয়ে রাখে? মা তো সবই জানে, জানে জুলফিকারের সাথেই জয়িতার আগে বিয়ে হয়েছিল। তারপরও জুলফিকারের প্রতি মার এত টান কেন? জুলফিকারকে আমার বডিগার্ড হিসেবে রোশনি আর রোশনির মা পাঠিয়েছে। তার মানে এই সব কিছুর মধ্যে একটা পরিকল্পনা আছে। রোশনি, সেজুতি আন্টি আর মা মিলে, না না, এটা হতে পারে না। মা জয়িতাকে ডিভোর্স দেওয়ার জন্য এত কিছু করতে পারে না। মা তো জানে আমি জয়িতাকে ভালোবাসি, তারপরও এই সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে না একবারের বেশি সুযোগ দিতে হয় না। দ্বিতীয়বার সুযোগ দেবে এর চাইতে বড় কোনো অপরাধ নেই। তার চেয়ে আমার কথা শোনো, জয়িতাকে ডিভোর্স করো, আমি রোশনির সাথে তোমার বিয়ের ব্যাপারে আলোচনা করব। মারুফ ভাই, আপনার এই বসে বলাইতেছে যে ফোনে কি? আচ্ছা ঠিক আছে।
এই ভাই, পুলিশ ভাই, আমার তো ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করে। খাওয়ান গ্রহণ করে কেন? খাওয়ান তো দেওয়া যাইব না, বসের নিষেধাজ্ঞা আছে। আর শোনো, সায়াদ কিন্তু তোমার না খাই থাকতে হইবে। আল্লাহ, এটা আপনি কি করেন? আমি না খেয়ে থাকবো? এই এত বড় রাইটটা সারা তুমি না খেয়ে থাকবো? কথা কইও না, খাবার চাইলে কিন্তু তুমি মাইর খাবো, বুঝলা? আর বস কিন্তু তোমার উপর তেলে বাগলে খেটকে আছে। আচ্ছা ঠিক আছে, খাওন দাওয়ান লাগবে। আপনি আপনার ওই ফোনটা আমার দেন। আরে ভাই, আমি একজন কনস্টেবল, থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব নিয়েছি। আপনি একটু পর খাবার চান, আবার ফোন চান, এগুলো কিছুই দেওয়া যাবে না। চান আপনি চান, দেন না ভাই, আমার আব্বাজানরে একটু খবরটা জানাই, বাবজানের মন খারাপ হবে। আরে ভাই, রিকোয়েস্ট করেন, আমি দিতে পারবো না, এটার সমস্যা আছে। দেন না ভাই, দেন দেন দেন, আমার আব্বা আসলে আপনি টাকা দিবে সত্যি। ভাই স্যার, আমার আব্বাজান আসলে পারে আপনারে 1000 টাকা দেব। Yes, sir. শোনেন, আজ রাতের জন্য ওর খাবার দাবার বন্ধ। আমি না বলা পর্যন্ত ওকে কেউ খাবার দেবেন না, ঠিক আছে? জি স্যার। হাই হাই স্যার, এইটা আপনি কি করেন? এই এত বড় রাইটটা আমি না খেয়ে থাকবো? স্যার, একটু কিছু। চুপ কর, বেশি কথা বলিস। হ্যাঁ, আর একটা কথা, ও যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, মনে থাকবে? জি স্যার। স্যার, এ তো আমার মোবাইল স্যার, আর আপনার লাগে নেই কথা বলি ফোনে। না 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 না, ওকে মোবাইল দেওয়া যাবে না। কাল কোর্টে ওঠার আগ পর্যন্ত ও যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, ঠিক আছে? ইয়েস স্যার। দেখে রাখিস। জি স্যার। পুলিশ ভাই, কি লেগে স্যার রে কইতে গেল? দেন মোবাইলটা দেন। ওটা দেওয়া যাবে ভাই, তুমি যাও। 2000 টাকা দিন। রিকোয়েস্ট করে বলে যে দেওয়া যাবে, বিষয়টা সিক্রেট, যাও। আরে টাকাটা মিস হয়ে যাবে তো, আরেকটু বাড়াই দেন। দেন দেন দেন। দেওয়া যাবে না, বিষয়টা দেওয়া যাবে না, বোঝেন না। তুই আমি দেখো ঠ্যাং গেল আমার ভাই। হ্যালো, কংগ্রেচুলেশন শুনো। দেরি তো হলেও তুমি তোমার ভুলটা তো অ্যাটলিস্ট বুঝতে পেরেছো। কি চাও তুমি আমার কাছে রশ্মি? আরে কি চাই মানে কি, তোমার কাছে তো আমার একটাই চাও, সেটা হলো যে তুমি তো জয়িতাকে ডিভোর্স দিয়েছো, এখন আমাকে বিয়ে করবে, আমি তোমার বউ হব। শোনো, তোমার এই আশা কোনো দিন পূরণ হবে না। হ্যাঁ,
কিন্তু আমি তো শুনলাম তুমি জয়িতাকে অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তার মানে এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। সৌম্য আমাকে বিয়ে করবে না, তার মানে কি? এত কিছু করার পর জয়িতাকে ডিভোর্স দেওয়ার পরও আমাকে বিয়ে করবে না, লাভটা হলো কি আমার? রোশনি, এত কিছুর পর যদি তুমি সৌম্যকে জয়িতাকে ডিভোর্স করাতে পারো তাহলে তোমাকে বিয়ে করাতেও পারবো। মেবি কোনো কারণে এখন সৌম্য রেগে আছে, বিয়ে তো তোমাকে করতেই হবে।